এই 50টার নিচে চলে আসবে 50। এরপর আমরা কাটাকাটি করবো সিম্পল, 0 0 কেটে গেল, 5 5 কেটে গেল, কত পড়ে 4। তাহলে x সমান কত পেলাম, 4 পেলাম। অর্থাৎ এই যে x এর মান, যেটা ঘন্টাটা আমরা 4 ঘন্টা পেলাম। তাহলে ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 10ম অধ্যায় ত্রৈরাসিক পেজ নাম্বার 100 কষে দেখি 10.1। এইখানের অনেকগুলো প্রশ্ন, অর্থাৎ 3টা প্রশ্ন এই ভিডিওতে করেছি। আজকে বাকি প্রশ্নগুলো করব। দেখো 4 নম্বর প্রশ্নে বলেছে কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি। দেখো প্রশ্নে জিজ্ঞেস করেছে কত সময় লাগতো, সময়টা জিজ্ঞেস করেছে। তাহলে প্রথম আমরা সময়টা এই পাশে লিখব এবং বেগটাকে আমরা এই পাশে লিখব। দেখো বেগটা আমাদের উল্লেখ করা আছে বইকার বেগ, এটা উল্লেখ করা আছে কিমিতে, কিমি পার ঘন্টায় উল্লেখ করা আছে। তাহলে একটা লিখলাম। এরপর সময়টা আমরা এই যেটা প্রশ্নে জিজ্ঞেস করবে সেটাকে আমরা এই পাশে লিখব সময়, সেটা আমাদের ঘন্টায় উল্লেখ করা আছে। এরপর প্রশ্ন ভালো করে একবার দেখব। দেখো প্রশ্নে বলেছে 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টা মামার বাড়ি পৌঁছি। অর্থাৎ 40 কিমি পার ঘন্টা বেগে গাড়িটা চললে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে যায় কাকিমা। প্রশ্নে জিজ্ঞেস করছে 50 কিমি বেগে গাড়ি চললে, প্রশ্নে জিজ্ঞেস করছে 50 কিমি ঘন্টা পার বেগে গাড়িটা চললে মামার বাড়ি পৌঁছিতে কত সময় লাগবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। বা তুমি এখানটায় x মনে করো যে এক সময় লাগবে। তাহলে দেখো কি বলছে, আমরা এখন দেখব যে এই রাশির সঙ্গে এই রাশির কি সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি সেগুলো। দেখো এখানে আমরা দেখছি এখানের সঙ্গে এখানের আমরা একটা তুলনামূলক আলোচনা করব। দেখো 40 কিমি পার ঘন্টা বেগে যখন গাড়িটা ছুটছে তখন মামার বাড়ি পৌঁছিতে 5 ঘন্টা সময় লাগছে। যদি 40-এর জায়গায় যদি আমি 100 কিমি পার ঘন্টা করে দিই তাহলে সময়টা অবশ্যই কম লাগবে, অর্থাৎ স্পিডটাকে বাড়ায় দিলে সময়টা কম লাগবে। আর যদি আমি ধীরে ধীরে যাই, ধীরে ধীরে বলতে স্লো করি, তাহলে সময়টা বেশি লাগবে। অর্থাৎ আমরা দেখছি যে একটা মানকে বাড়ালে অপর মানটা কি হচ্ছে, কমছে। আবার এই মানটাকে কমালে এই মানটা বাড়ছে। আর আমরা জানি একটা মান কমে অপরটা বাড়লে সেটা হয় ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, যদি দুটোই একসঙ্গে বৃদ্ধি হয় বা দুটোই একসঙ্গে হ্রাস হয় তাহলে হয় সরল সমানুপাতি। তো এখানে দেখছি যদি আমরা স্পিডে যাই তাহলে সময়টা কমছে, অর্থাৎ এটা বাড়ালে এটা কমছে। তাই এখানে এদের যে সম্পর্ক সেই সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাকে লিখতে হবে বেগের সঙ্গে সময় ব্যস্ত সমানুপাতি, ব্যস্ত সমানুপাতি। এরপর কি করব আমরা, দেখো এই যে এটা আছে 40 আর 50, এই দুটোকে অনুপাতে লিখব 40:50। এরপর লিখব সমানুপাতি, সমানুপাতি চিহ্ন। এরপর লিখব 5:x। দেখো 5:x লিখব নাই, কারণ এটা আমাদের ব্যস্ত সমানুপাতি। ব্যস্ত হলে xটাকে আগে 5টা পরে, যদি সরল সমানুপাতি হয় তাহলে 5টা আগে 1টা পরে। তো এখানে ব্যস্ত সমানুপাতি হয়েছে এদের সম্পর্কটা, তাই xটাকে প্রথম লিখব এবং পরে লিখব 5। এরপর আমরা বা লিখে কি করব, এই অনুপাতটাকে আমরা লিখতে পারি 40/50। অর্থাৎ অনুপাতকে এইরকম বাই আকারে লেখা যায়। এরপর সমানুপাত মানে সমান x/5। এরপর ক্রস গুণ করব 40 আর xটা প্রথম 50 আর x গুণ করলে কত হয়, 50x সমান 5 × 40, 5 × 40। তাহলে x সমান কত হবে, দেখো x সমান কত হবে, 5 × 40 বাই এই 50টার নিচে চলে আসবে 50। এরপর আমরা কাটাকাটি করব সিম্পল, 0 0 কেটে গেল, 5 5 কেটে গেল, কত পড়ে 4। তাহলে x সমান কত পেলাম, 4 পেলাম। অর্থাৎ এই যে x এর মান, যেটা ঘন্টাটা আমরা 4 ঘন্টা পেলাম। তাহলে উত্তরে আমরা এখন কি লিখব, প্রশ্নে কি জিজ্ঞেস করেছে, মামা বাড়ি পৌঁছতে কত সময় লাগবে। অতএব তোমরা নিচে লিখবে, অতএব কাকিমা মামা বাড়ি পৌঁছতে কত সময় লাগছে, 4 ঘন্টা সময় লাগছে, 4 ঘন্টা সময় লাগবে।
আর এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে খুব সহজেই তোমাদের কাছে সমাধান করব। দেখো 5 নম্বর প্রশ্ন, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা চলে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। অর্থাৎ প্রশ্নে জিজ্ঞেস করছে কতদিন চলবে, দিনটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা যেটা প্রশ্নে জিজ্ঞেস করবে সেটাকে আমরা এই পাশে লিখব, অর্থাৎ দিন সংখ্যাটা লিখবো আমরা এই পাশে, দিন সংখ্যা, দিনটা সংখ্যায় উল্লেখ করা আছে। এরপর একদিকে লিখবো জনসংখ্যা। প্রশ্নে দেখো, প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে 4000 লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 4000 লোক, তাহলে 4000 লোক বা 4000 জন, ঠিক আছে, কতদিন, 9 দিনের খাবার মজুদ ছিল। তাহলে আমি লিখলাম 9। এরপর কি বলছে প্রশ্নে, 3 দিন পর, মানে 6 দিন 9 দিন ছিল, তার থেকে 3 দিন পর, অর্থাৎ 3 দিন আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়, 9 থেকে 3 বিয়োগ করলে 6 দিন, অর্থাৎ 6 দিনের কথা বলছে। আচ্ছা, 3 দিন পর 1000 লোক অন্য জায়গায় চলে যায়। আগে কত ছিল, 4000 লোক ছিল। তাহলে 4000 লোক থেকে 1000 লোক অন্য জায়গায় চলে গেলে কতজন থাকে, 3000, অর্থাৎ 4000 থেকে আমাকে বিয়োগ করতে হবে 1000। বিয়োগ করলে কত হয়, এই 3000 লোকের খাবার যেটা বাকি আছে সেটা কতদিন চলবে প্রশ্নে জিজ্ঞেস করেছে, তার মানে এখানটাই x। এরপর আমাদের কাজ এই রাশির সঙ্গে এই রাশির কি সম্পর্ক রয়েছে সেটা আমাকে দেখতে হবে। দেখো খুব সহজেই আমরা সেটাকে বের করব। 4000 জন দেওয়া আছে এখানটায় এবং 6 দিন। যদি আমি বেশি জন দিই, আরও 10,000 জন দিই, তাহলে সেই খাবারটা অবশ্যই আর বেশি দিন চলবে না, কম দিন চলবে। আচ্ছা, যদি মনে করো আমি কম জন দিই, 4000 নয়, মনে করো 10 জন দিয়ে দিলাম, তাহলে খাবারটা বেশি দিন চলবে। অর্থাৎ জনসংখ্যা যদি বেশি হয় খাবারটা কম দিন চলবে, আবার জনসংখ্যা যদি কম হয় খাবারটা বেশি দিন চলবে। অর্থাৎ দেখছি এই মানটা বাড়ালে এই মানটা কমছে, বা এই মানটা বাড়ালে এই মানটা কমছে, একটা বাড়ছে একটা কমছে, এরকম বোঝালে সেটা কি হয়, ব্যস্ত সমানুপাতি হয়। তাহলে আমি লিখব জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতিক। জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি আছে, ব্যস্ত সমানুপাতি আছে, ব্যস্ত সমানুপাতি। এরপর কি করব, এই যে 4000 অনুপাত 3000 সমানুপাত চিহ্ন দেব। এরপর লিখব 6 অনুপাত x, লিখব নাই, প্রশ্নে জিজ্ঞেস মানে ব্যস্ত সম্পর্ক আছে তাই xটা আগে লিখতে হবে, x অনুপাত 6। এরপর বা 4000 বাই এই 3000টার নিচে সমান চিহ্ন দিলাম, সমানুপাতে মানে সমান। এরপর x/6। এরপর কি করব, আমরা ক্রস গুণ করব, অর্থাৎ x এর সঙ্গে এই 3000 গুণ করব। কত গুণ করলে কত হয়, 3000x হবে, সমান এইটার সঙ্গে এটা গুণ করব, অর্থাৎ 4000 × 6। এরপর আমরা কি করব, দেখো x সমান মানটা বের করব, 4000 × 6 বাই এই 3000টা নিচে চলে আসবে, নিচে। এবার কাটাকাটি করবো, 3টা 0 3টা 0 কেটে গেল, 3 2 হয় 6। তাহলে আমরা কত পেলাম, বা এক সমান কত পেলাম, 4 2 8 পেলাম, অর্থাৎ 8 দিন। তাহলে 8 দিন চলবে। তাহলে সঠিক উত্তরটা কি হবে, প্রশ্নের ভাষা অনুযায়ী লিখতে হবে। প্রশ্নে বলেছে, প্রশ্নে কি বলেছে, অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে, অবশিষ্ট খাবার কতদিন, 8 দিন, 8 দিন চলবে। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 6 নম্বর প্রশ্নে, নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে হবে। অর্থাৎ 42 জন মানুষকে কি করতে হবে, 24 দিনে খামারের সমস্ত কাজগুলো করতে হবে। কিন্তু চাষের মশরুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়। 42 জন ছিল, তার থেকে 6 জন অসুস্থ হলো। আচ্ছা, অসুস্থ হওয়ার পর খামারের সমস্ত কাজগুলো অবশিষ্ট মানে জন আর কতদিনে কাজটা শেষ করবে সেটা আমাকে ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করেছে। মানে প্রশ্নে আমাদের জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছে, কতদিন চলবে, দিন সংখ্যাটা জিজ্ঞেস করেছে। তাহলে অবশ্যই যেটা জিজ্ঞেস করবে সেটাকে আমরা এই পাশে লিখব, অর্থাৎ দিন সংখ্যা লিখব এই পাশে। লিখলাম আমি দিন সংখ্যা।
এরপর জনসংখ্যা, একদিকে জন দেওয়া আছে, 6 নম্বর প্রশ্ন জনসংখ্যা। আচ্ছা, এরপর দেখো প্রশ্ন আবার দেখো, 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করে। কতজন লোক? 42 জন সদস্য। তাহলে লিখব যে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত কাজগুলোকে শেষ করতে হবে। কিন্তু মাশরুম খারাপ থাকায় 42 থেকে কতজন অসুস্থ হয়ে পড়েছে? দেখো 42 থেকে অসুস্থ হয়ে পড়েছে 6 জন। তাহলে আগে ছিল 42, তার থেকে 6 জন এখন বিয়োগ করতে হবে, কারণ 6 জনের শরীরটা খারাপ হয়ে গেল। তাহলে কতজন থেকে কত হয় এখানটায় দেখো, 12 থেকে 6 বিয়োগ করলে 6, অর্থাৎ 36 জন। এই 36 জন বাকি কাজটা কতদিনে করবে সেটাই আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে। আমি ধরলাম x দিন। এরপর আমাকে এই অঙ্কটা এখন সমাধান করতে হবে। এখন আমাকে দেখতে হবে এই দুটো রাশি কি সম্পর্কে রয়েছে। দেখো, যদি আমি জনসংখ্যা বেশি দিয়ে দিই তাহলে কাজ করতে অবশ্যই কম দিন লাগবে। আচ্ছা, জনসংখ্যা যদি আমি কম দিই, মনে করো 42 জনের জায়গায় মনে করো আমি 5 জন দিলাম, তাহলে কাজ করতে অবশ্যই বেশি দিন সময় লাগবে, তাই তো? তাহলে দেখছি একটা জনসংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমছে, বা দিন সংখ্যা বাড়ালে জনটা কম লাগছে। তাহলে একটা বাড়ছে একটা কমছে, এরকম বোঝালে সেটা হয় ব্যস্ত সমানুপাতি। তাহলে আমি লিখব জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি। এরপর কি করব আমরা, এই যে 42 অনুপাত 46 লিখব, 42 অনুপাত 46। এরপর সমানুপাতে চিহ্ন দিব। যেহেতু ব্যস্ত সমানুপাতি তাই এক্সটাকে আমরা আগে লিখব। কত লিখব? x অনুপাত 24। যদি সরল সমানুপাতি হতো তাহলে 24টাকে আগে লিখতাম, এক্সটাকে পরে লিখতাম। এরপর লিখব আমরা কি, 42 বাই অনুপাতকে বাই আকারে লেখা যায়, 42 অনুপাত 46 সমান x বাই 24। এরপর আমরা এখানটায় ক্রস গুণ করব। 36x গুণ করলে কত হয়? 36x সমান 42 আর 24 গুণ করব, অর্থাৎ 42 গুণিত 24 গুণ করে দিলাম। এরপর বা লিখব, বা লিখে x এর মানটা বের করব। কত লিখব? 42 ইন্টু 24 বাই কত লিখব? 36। এরপর আমরা এখন এখানটায় কাটাকাটি করব খুবই সহজেই। দেখো 6 ছক 36, 6 4 হয় 24। এবার 6 দিয়ে এইটাকে আমরা ভাগ করব, 6 1 কে 6, 6 7 42, অর্থাৎ x সমান কত পেলাম? 7 4 28 পেলাম, অর্থাৎ 28টা আমাদের কি, এই যে উত্তর x এর মান 28, তাহলে xটা আমাদের দিন, তাহলে 28 দিন সময় লাগবে। প্রশ্নে আমাদের কি জিজ্ঞেস করেছে? প্রশ্নে জিজ্ঞেস করেছে, দেখো 6 নম্বর প্রশ্ন, অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে খামারের সমস্ত কাজ করতে? অতএব তোমরা নিচে লিখবে, অতএব খামারের সব কাজ করতে অবশিষ্ট জনের 28 দিন সময় লাগবে। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আজকেও 3টা প্রশ্ন করলাম, বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব। তাই পরের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করুন।